এর আগের ভিডিওতে ধ্যান নিয়ে বলেছো, তো আর একটু যদি স্পষ্ট করে দাও ধ্যান ব্যাপারটা কি? ধ্যান মানে মনটাকে একটা জায়গায় লাগিয়ে রাখা, সেটা সারাক্ষণই করা উচিত। সর্ব অবস্থায় ধ্যানেতেই থাকবো। তো এটা প্রথমে আমাদের মন কোথায় আছে সেটাকে আইডেন্টিফাই করতে হয়। মন নানা দিকে চলে, মনের সাথে আগে যুক্ত হতে হয়। মনের সাথে যুক্ত হওয়ার জন্য শরীরকে স্থির করতে হবে, চোখকে স্থির করতে হবে, শ্বাস প্রশ্বাসকে স্থির করতে হবে। খুব করে পরিশ্রম করতে হবে, নাহলে শরীর স্থির কিছুতেই হবে না, শরীরে তমগুণ থাকবে। দায়িত্ব নিতে হবে, পুরো জগৎকে উপভোগ করতে হবে। ঠিক আছে, নাহলে ভিতরে অনেক অভাববোধ থাকবে। এতে স্থিরতা যত তৈরি হবে, স্থিরতা তৈরি করতে হবে। স্থিরতা তৈরি হলে বুঝতে পারবো আমাদের মনের অবস্থান কোথায়, মনের স্থান কোথায়। ওই মনের স্থানকে যেই ছুতে পারবো, সেই মনই আমাকে আস্তে 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 ওঠাবে। ওকে ছুলেই ও ওঠাবে। কারণ একটা শক্তি সবসময় উপর দিকে আমাদেরকে টানে। হ্যাঁ, ওই শক্তিটাই হলো ধ্যানের শক্তি। এবার ওটা কি? এই মনের স্থিতি, মনকে ছুতে গেলেও জ্ঞান লাগবে। একটা কোনো কিছুর জ্ঞান, যখন আমি একটা কোনো কিছু বুঝতে যাচ্ছি, সেটাকে বুঝতে প্রথমে স্থির হলাম, এবার সেটাকে বুঝতে যাচ্ছি। যখন বুঝতে, যে কোনো কিছুকে বুঝতে যাচ্ছি, জগৎ কি, ব্রহ্মাণ্ড কি, এই যে কি দেখছি, এই সেটার যে জ্ঞানটা আমার ভিতরে কোনো একটা স্থানে থেকে ট্রিগার্ড হচ্ছে। যখন ওইটাকে নিয়ে ভাববো, তখন মনটা ছড়িয়ে থাকে। এই ছড়িয়ে থাকা মনটাকে যখন যুক্তি দিয়ে ভাঙতে, তার ভিতরে প্রবেশ করবো, ভাঙতে 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 ভিতরে ভিতরে যখন প্রবেশ করতে থাকবো, করতে করতে একটা সূক্ষ্ম অবস্থায় পৌঁছাবো, যেটা একদম ফাইনেস্ট অবস্থা, সেটা মনের অবস্থা। মনে যেখান থেকে ওই পুরো অভিজ্ঞতাটা ওই জ্ঞানটাকে ট্রিগার করছে, সেইখানে যখন আমি গিয়ে পৌঁছাবো, তখন আমার বিষয়টার জ্ঞান হয়। মানে ওটা হলো ধারণা। ওই ধারণাটার পরে ও আমাকে উপর দিকে টানে। যখন উপর দিকে টানবে, তখন উপর থেকে একটা আশীর্বাদ আসে, সেটা হলো জ্ঞান। আমি আমার বিচারের প্রক্রিয়াটা পুরো শেষ করব, তারপর আশীর্বাদ প্রভাবিত হবে। সেই আশীর্বাদ প্রভাবিতটা হলো ধ্যানের ফলাফলে আশীর্বাদ পাবো। ধ্যান মানে আশীর্বাদ। তো এরকম বারে বারে আমি আমার ইষ্টকে রাখতে পারি, অনেক কিছুই করতে পারি ওই জ্ঞানটার জন্য, কিন্তু বিনা কারণে না। কি লক্ষ্য অনুপাতে এগোতে হবে। যদি আমি ইষ্টর সাথে লীন হতে চাইছি, বুঝতে হবে, সচেতন হবে। মানে এটা জাস্ট একটা কোনো প্রসেসে ব্যস্ত থাকলে হবে না। সজাগ অবস্থায় টোটাল কনসাসনেসকে কাজে লাগিয়ে এগোতে হবে। শরীর, মন, প্রাণ, কখনো শরীরকে কাজে লাগাতে, কখনো প্রাণকে কাজে লাগাতে হবে, নিজেকে বুঝতে হবে। করে একেবারে বুদ্ধিদীপ্তভাবে ধীরে ধীরে এগোতে হবে। বুদ্ধিদীপ্তভাবে, কিন্তু সেই বুদ্ধি যেন ভগবানের কৃপা দ্বারা শুদ্ধ করা হয়। মানে খালি ভগবানের ভাবনা, পারছি না ভগবানেরকে সমর্পিত করছি, পারছি না ভগবানকে সমর্পিত করছি, দুর্ছাই করবো না অন্যকে। ভগবানের ভগবানের কথা ভাবতে 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 শুদ্ধিকরণ ঘটে, তখন হয় ধ্যান। আর এর ফলাফলে কি হয়? এর ফলাফলে অনেক সিদ্ধি আসে, অনেক কিছু জীবনে ভালো ভালো জিনিস ঘটে। আমরা সঠিক জিনিসটা বিচার করি, আমরা জীবনে সঠিক দিশা পাই। মনে যদি ভগবান না থাকে, ভুলভাল দিশা পাবো, তখন ধ্যানও হবে না। ধ্যান মানে ভগবানের কৃপা, কৃপার থেকে জ্ঞান আসবে। ধ্যানের ফলাফলে জ্ঞান, কৃপাই আমাদেরকে টানে। বাকি ধারণার মাধ্যমে প্রচেষ্টা করবো, আর এছাড়া কিছু না। একটা বিচার নিলাম, সমাধান, জীবনের সমস্যার সমাধান করতে চাইলাম, এবার ওখান থেকে আস্তে আস্তে ধ্যানের দিকে এগোবো। এই হলো ধ্যান। ধ্যান হলো কৃপা।